শুধু ভাজি দিয়ে খাওয়াইলো, আমি তোমারই লক্ষ্মী বোন। মাশাআল্লাহ, আমার বোনটা দেখি অনেক বড় হয়ে গেছে, ভাইয়ের কষ্টটা এখন বুঝতে পারে। ভাইয়া এসব কথা এখন বাদ দিয়ে চলো আমরা এখন খাবারটা খেয়ে নিই। একটা কাজ করি, এখান থেকে 2 প্লেট মুরগির মাংস নেই, নিয়ে গিয়ে ওই দুজনকে দিয়ে দেই। আর তাছাড়া মেয়েটারও অনেক আশা মুরগির মাংস দিয়ে ভাত খাবে, ওদেরকে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ালে আমার হয়তো বা একটু লস হবে, সমস্যা নেই। মেয়েটা মুরগির মাংস দিয়ে ভাত খেতে পারলে খুশি হবে। এই যে ছোট বোন, তোমার জন্য মুরগির তরকারি। মুরগির মাংস? ভাই, আমি তো মুরগির মাংস অর্ডার দিই নাই। জি ভাইয়া, আমি জানি তুমি শুধু ক্যাশে ভাজি দিয়ে অর্ডার দিয়েছিলা, আর এই মুরগির মাংসটা আমার তরফ থেকে আমি তোমাদেরকে দিলাম। আর ছোট বোন হয়তো বা তোমার কাছ থেকে অনেকদিন ধরে মুরগির মাংস দিয়ে ভাত খেতে চাইতেছে, কিন্তু তুমি মনে হয় খাওয়াতে পারতেছো না, তাই এই মুরগির তরকারিটা আমি আমার তরফ থেকে তোমাদেরকে দিলাম। তোমরা এখন এই মুরগির তরকারি দিয়ে ভাত খাও। ভাই, বুঝলাম আপনার তরফ থেকে খাওয়াইতেছেন, কিন্তু এটা যদি আপনার মহাজনে জানে তাহলে তো আপনাকে অনেক বকা দিবে। হ্যাঁ, আমার ভাইয়া ঠিকই বলেছে, আপনার মহাজন জানতে পারলে আপনাকে খুব বকা দিবে। কি বললা ছোট বোন? বকা? আমাদের মতো গরিবদের আবার বকা শূন্য অবস্থা আছে। সমস্যা নেই ছোট বোন, তুমি এখন এই মুরগির তরকারি দিয়ে ভাতগুলো খাও। ভাই, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। বোন তোমার কাছ থেকে মুরগির মাংস দিয়ে ভাত খেতে চাইছে, তুমি হয়তো বা খাওয়াতে পারতাছ